আজকে যে বিষয়টি সামনে আনা হয়েছে, ছাত্র রাজনীতির ঐতিহ্য হারিয়ে গেছে। আসলে এই ছাত্র রাজনীতির ঐতিহ্য আমরা কিছুটা সর্বশেষ দেখেছি 24-এ, যে দেশ যখনই ক্ষতিগ্রস্ত হয়, দেশ যখনই আমরা একেবারে বলতে পারি খাদের কিনারায় যখন চলে যায়, সে জায়গার থেকে দেশকে কিন্তু যুগে যুগে ছাত্র সমাজ বাঁচিয়েছে। এটা বাস্তবতা। ছাত্র সমাজের হাত ধরে দেশ আলোর মুখ দেখেছে, কিন্তু সেই দেশ আবার বারবার পথভ্রষ্ট হয়েছে। এখন এই জায়গায় আমাদের কিছু আমূল পরিবর্তন দরকার। ছাত্র সমাজের যে দোষগুলার কারণে, যে সমস্যাগুলার কারণে আজকে ছাত্র সমাজ তাদের ঐতিহ্য হারিয়েছে, সবচাইতে বড় কারণ হচ্ছে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এখন তাদের মাদার সংগঠন যেটা, সে মাদার সংগঠন তাদেরকে যা আদেশ করবে, তাদের এই ছাত্র সংগঠন সে আদেশের পরিপূর্ণ বাস্তবায়ন করে। মনে হয় যেন তাদের কোনো স্বকীয়তা নেই, আদর্শ নেই। এই দলগুলোই সাধারণত যে তার লেজুর ভিত্তিক রাজনীতি, মনে হয় যেন তাদের নিজস্ব বলতে কিছু নেই, একটা অবস্থা। আমি যদি উদাহরণ দেই, আসলে মাঝে মাঝে কিছু কথা বলতে চাই না, কারণ আমরা বলতে বলতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই। গতকাল আমি একজন শহীদের বোনের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে আমার ভাই হারিয়েছি, এতে কোনো আফসোস নেই, কিন্তু যদি এর মাধ্যমে আমার দেশের পরিবর্তন হতো তাহলে এটা আমাদের সার্থকতা ছিল। তা কেউ ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। আজকে আমাদের শহীদের মায়েরা রাতভর চোখের পানি ছেড়ে ভাবেন, চিন্তা করেন, বোনেরা ভাবেন, চিন্তা করেন যে আমার ভাইটা কেন মারা গেল। এটার কোনো সদুত্তর আমরা কেউ দিতে পারছি না। এটার জবাব দিতে হবে কিন্তু বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদেরকেই।